আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রুই মাছের রেজালা কিভাবে ঝটপটভাবে তৈরি করবেন তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি আগে থেকেই ৪ পিস মাছ ভেজে নিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য এখন কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটা একটু নেড়ে নিবেন, নরম হলেই তার মধ্যে বাটা মশলা দিতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা, দারচিনি, এলাচি আর লবঙ্গ। দেওয়ার পরে এখন গিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর ১ চিমটে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়াটা শুধু কালার আসার জন্য দিয়েছি এই জন্য। তো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, কারণ মশলা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু তত বেশি সুস্বাদু হবে, এটা সব সময় মনে রাখবেন। তো তার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি ৩টি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এখানে ৪ পিস মাছ নিয়েছি এই জন্য সব কিছুই কম কম ব্যবহার করেছি। আপনারা যখন বেশি করবেন তখন পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ৪ পিস মাছ দিয়ে ভালোভাবে একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তার মধ্যে ১ চামচ পরিমাণ দিয়ে দিব চিনি আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। তো যখন ঢাকনা উঠাবেন তখন দেখবেন একেবারেই ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে, আর তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দিলে ঝোলটা আরও বেশি ঘনত্ব হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন। তো আমার কিন্তু ঐতিহ্যবাহী ঝটপট রুই মাছের রেজালা একেবারেই রেডি হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই রুই মাছের রেজালা। সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।